আচ্ছা ঠিক আছে, আমি যদি রাত্রি একটু দেখবেন, চেষ্টা করবেন ফোনটা ওঠানো, ঠিক আছে? কি অভিযোগ হয়েছে? ঠিক আছে বোন রাখো, পুলিশ এসছেন, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। বসবো স্যার? এই পরিতোষ, বস। বসবো স্যার? বসবো? বাবলি, বসুন বসুন। বাবলি মুখার্জি হ্যাঁ স্যার, আমি বাবলি মুখার্জি। সাধারণ মানুষের সাথে আহ, অতি আবশ্যক অত্যাচারের বন্ধ করা হোক আচ্ছা এবং এক গৃহবধূর ব্যক্তিগত ফটো সেই মহিলাকে ফেরত দেওয়া হোক। আপনার নামে একটা অভিযোগ হয়েছে। আচ্ছা, মানে ব্যক্তিগত ছবি আমি রেখে দিয়েছি, এইটা অভিযোগ উনি করেছেন। আর কি স্যার অভিযোগ? পূর্ণিমা তপাদার কেস করেছেন, তাই তো? বাবলি মুখার্জি সাধারণ মানুষের সাথে। পূর্ণিমা দফাদার আপনার মতো একজন সমাজসেবিকা। হ্যাঁ স্যার, উনি সমাজসেবিকা। ওনাকে চেনেন আপনি? হ্যাঁ চিনি, ওনার বাড়ি গেছি, ওনার বাড়িতে খেয়েছি। তো হঠাৎ তো আপনার বিরুদ্ধে যাচ্ছে কেন? জানি না স্যার সেটা, আমি তো ওনার বিরুদ্ধে যাইনি। আর উনি এসে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে নিশ্চয়ই। পড়েন পড়েন পড়েন। বাবলি মুখার্জি সাধারণ মানুষের সাথে অতি আবশ্যক অত্যাচার বন্ধ করা হোক এবং এক গৃহবধূর ব্যক্তিগত ফটো সেই মহিলাকে ফেরত দেওয়া হোক। মহাশয়, আমি পূর্ণিমা তপাদার। এটা স্যার কি লিখেছে আমি তো বুঝতে পারছি না। অতি ক্ষুদ্র সমাজসেবিকা। আচ্ছা আচ্ছা, কিছুদিন আগে রিঙ্কু নন্দী সেই পাশে গৃহ মহিলা আমার সাথে যোগাযোগ করে। হ্যাঁ স্যার। সিসি ক্যামেরা আছে? না না, সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরা চেম্বার চুরি হয়েছে, এবার ওটা তো আমি কথা বলেছি পৌরসভার সাথে। রাখেন কেন? কেন? আমার অফিসটা আমাকে সাজানো স্যার ভালো লাগে, ঠাকুর দেবতা নিয়ে ভালোবাসি। এটা রাখলে টিকটিকি আসে না। টিকটিকি আসে না? থ্যাংক ইউ স্যার, এটা জানতাম না। এর যে গন্ধটা আছে সেই গন্ধটা, কারণ এটা তো ময়ূরের পালক, ময়ূর খুব টিকটিকি পিকটিকি এই ধরনের কীট পতঙ্গ খুব খায়, ভয় পায়। আচ্ছা, তো ঠিক আছে। কিছুদিন আগে রিঙ্কু নন্দী সেন সেই পাশে এক মহিলা কিছুদিন আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, রিঙ্কু নন্দী সেন ওনার সাথে যোগাযোগ করে এবং বলেন বাবলির এক সহপাঠী, আচ্ছা ডিম্পি সেন, উনি থাকেন স্যার ঝাড়খণ্ড। হ্যাঁ আচ্ছা, ডিম্পি সেন মিনে এই মহিলার কিছু ফটো নিয়ে নেয় এবং আমার থেকে তারপর থেকে তারা সময়তে ওই ফটো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ধমকি দেখাতে থাকে। আচ্ছা স্যার, তাদের এফবি পোস্টের মাধ্যমে এবং লাইভ করে বাবলি মুখার্জি অন লাইভ এসে বলে কোনো রকম ফটো ফেরত না দিতে। আচ্ছা, আজকের সময় দাঁড়িয়ে রিঙ্কু নন্দী সেন অসুস্থ এবং সাধারণ অসহায় মানুষদের লাইভে নিয়ে এসে বদনাম ও অপদস্থ করা এটা বাবলির একমাত্র নেশা। আচ্ছা, তো এটা বাবলি মুখার্জি লিখতে হতো। বাবলির মানে উনি আমাকে যে চেনেন সেটা কিন্তু স্যার বুঝিয়ে দিয়েছেন। ঠিক আছে, বাবলির একমাত্র পেশা। তার আরোপে ভদ্র পরিবারের মহিলারা ভয়ে জড়সড় থাকতে বাধ্য। আমি জানি না স্যার লাইভ ক্যামেরায় কোনো কাজ করলে মানুষ ভয় পায় কিনা, মানে কেউ আমি ধমকি চুমকি লাইভ ক্যামেরায় হয় নাকি আমি জানতাম না স্যার। এটা যদি মানে ফোনে যদি কাউকে ধমকি চমকি দেয় তাহলে ভয় পায়, কিন্তু ওপেন লাইভে কাউকে ধমকি চমকি দিলে সেটা তো সোশ্যাল মিডিয়া পাবলিক পোস্ট সবাই দেখতে পারবেন। আর স্যার আমি 11 বছর কাজ করছি নদিয়া জেলায়। আর স্বরূপে ভদ্র পরিবারের মহিলারা ভয়ে জড়সড় থাকতে বাধ্য হয়, মানে আমি এতটাই অত্যাচার করি। আচ্ছা, এবং অসহায় মানুষকে সাহায্যের না যে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করা এবং তার বড় কাজ। আচ্ছা স্যার, আমি যদি লাখ লাখ টাকা আদায় করি তো 11 বছরে তো সরি স্যার, আমার একটুখানি দেখলেন তো আপনি বাইরে থেকে, সরি। ওই যে ফ্যান দুটো চালিয়ে দিন, ঠান্ডা বাতাস আসুন। ঠিক আছে স্যার, সরি। ভাই কিছু বলে না আপনাকে?
বলে তো বটেই, বলে যে চিল বসতে দিই না নাকি, ভয়ে জড়সড় থাকতে বাধ্য এবং অসহায় মানুষকে সাহায্য